बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। विषय कोड 67-131। विषय इंजिनियरिंग थार्मोडायनामिक्स। हिट पाम्पेर कोप रेफ्रिजारेटरेर कोप एर चेये सब समय एक बेशी है, अर्थात कोप ऑफ हिट पाम्प समान समान कोप ऑफ रेफ्रिजारेटर +1। उपस्थापनाय आमी आबू मोहम्मद आतिकुल्लाह, इंस्ट्रक्टर टेक्निकल रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग RSA, ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव शिल्प एलाका, ढाका 1208। कोएफिशिएंट ऑफ परफॉर्मेंस बा कोप हिटिंग एंड रेफ्रिजारेटिंग एर क्षेत्रे आमरा देखी हिमायन यंत्र कतटा साफल्येर साथे प्रयोगकृत काजके ताप स्थानान्तरेर काजे व्यवहार करछे तार निर्देशक होच्छे कोएफिशिएंट ऑफ परफॉर्मेंस बा COP। একটি হিমায়ন যন্ত্রের পারফরম্যান্স অধিক তখনই বলা যায় যখন হিমায়ন যন্ত্রে প্রয়োগকৃত কাজের সাপেক্ষে সর্বাধিক পরিমাণ তাপ নিষ্কাশন করতে সক্ষম হয়। রেফ্রিজারেটিং ইফেক্ট ও প্রয়োগকৃত কাজের অনুপাতকেই হিমায়ন যন্ত্রের কোএফিशिएंट অফ পারফরম্যান্স বা COP বলে, অর্থাৎ RE/WC। গাণিতিকভাবে আমরা দেখি COP বা কোপ সমান সমান রেফ্রিজারেটিং ইফেক্ট বা হিট ইউনিট ডিভাইডেড ওয়ার্ক ইনপুট হিট ইউনিট বা QR/W, যেখানে QR হলো প্রদত্ত সময়ে হিমায়ন যন্ত্র কর্তৃক অপসারিত তাপ এবং W হলো একই সময়ে তাপ অপসারণের জন্য হিমায়ন যন্ত্রে প্রয়োগকৃত কাজ। COP দক্ষতার বিপরীত, অর্থাৎ 1/efficiency। ফলে COP এর মান সব সময় এককের চেয়ে বেশি হয়। প্রকৃত এবং তাত্ত্বিক কোপ এর অনুপাতকে আপেক্ষিক কোপ বলা হয়। সুতরাং আপেক্ষিক কোপ হলো প্রকৃত কোপ বা অ্যাকচুয়াল কোপ, তাত্ত্বিক কোপ বা থিওরিটিক্যাল কোপ এর অনুপাতই হলো আপেক্ষিক কোপ। হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর ও হিট পাম্পের তুলনা। কম্পেয়ার অফ দ্য হিট ইঞ্জিন, হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেশন মেশিন। আমরা জানি যে ইঞ্জিনের কাজ হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। ইঞ্জিন কতটা সাফল্যের সাথে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে তা প্রকাশ করা হয় ইঞ্জিনের দক্ষতা বা ইফিসিয়েন্সি দিয়ে। সুতরাং ইঞ্জিনের দক্ষতা হলো efficiency E or COP इंजिन समान समान WE/Q1 समान समान Q1 - Q2 WE समान डिवाइडेड Q1 समान समान Q1 এর পরিবর্তে T1 এবং
Q2 এর পরিবর্তে T2 ধরা যায়। হিমায়ন যন্ত্র বা রেফ্রিজারেটর যান্ত্রিক শক্তি গ্রহণ করে নিচু তাপমাত্রা থেকে উঁচু তাপমাত্রায় তাপ স্থানান্তর করে। সুতরাং রেফ্রিজারেটর বা হিমায়ন যন্ত্র কতটা সাফল্যের সাথে এই কাজটি করছে তা প্রকাশ করা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা সিওপি দিয়ে। সিওপি দক্ষতার উল্টানুপাতিক, যা আমরা পূর্বেই বলেছি, কারণ হিমায়ন যন্ত্রে শক্তি প্রয়োগ ও প্রাপ্তি ইঞ্জিনের ঠিক উল্টো। সুতরাং রেফ্রিজারেটরের কোপ হল ঠান্ডা বস্তু থেকে নিষ্কাশিত তাপ Q2 ডিভাইডেড সিস্টেমে প্রয়োগকৃত কাজ বা WR। গাণিতিক তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে আমরা পাই WR equal to Q1 minus Q2। COP রেফ্রিজারেটরের ক্ষেত্রে Q2 ডিভাইডেড WR। Q2 ডিভাইডেড WR হলো Q1 মাইনাস Q2। সুতরাং রেফ্রিজারেটরের কোপ হলো T2 ডিভাইডেড T1 মাইনাস T2। পাশের চিত্র থেকে আমরা দেখতে পারি তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর এবং হিট পাম্পের ক্ষেত্রে তাপ ইঞ্জিন হচ্ছে এটা হচ্ছে রেফ্রিজারেটর, এটা হচ্ছে হিট পাম্প। তাপ ইঞ্জিন হট বডি, কোল্ড বডি। T1 থেকে Q তাপ যাবে ইঞ্জিনে, এখান থেকে Q2 বের হবে T2 সর্বশেষ পর্যায়ে। রেফ্রিজারেটরের ক্ষেত্রে অ্যাটমসফিয়ার T2-তে আউট হবে বা হট বডিতে বর্জিত হবে এবং T1 কোল্ড বডি থেকে Q1 ইন হবে রেফ্রিজারেটরের ক্ষেত্রে WR। সুতরাং Q2 ইকুয়াল টু Q1 প্লাস WR। এবং হিট পাম্পের ক্ষেত্রে Q1 ইকুয়াল টু Q2 প্লাস WP। এটা একটু খেয়াল রাখতে হবে। হিট পাম্পের ক্ষেত্রে এই ইকুয়েশনটা এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই ইকুয়েশনটা। হিট পাম্প এবং রেফ্রিজারেটর সাইকেলের কোনো পার্থক্য নেই। মূল পার্থক্য হল অপারেটিং তাপমাত্রায়। রেফ্রিজারেটর কাজ করে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা, যা আমরা পূর্বে দেখিয়েছি, এবং ঠান্ডা বা কোল্ড বস্তুর তাপমাত্রার ভেতরে। আর হিট পাম্প পরিচালিত হয় বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং গরম বা হট বস্তুর তাপমাত্রার ভেতরে। সুতরাং হিট পাম্পের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স COPH বা হিট পাম্পের ক্ষেত্রে অথবা EPR ইকুয়াল টু Q1 ডিভাইডেড WP, এটা হিট পাম্পের ক্ষেত্রে। আর WP ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q2, এখান থেকে আমাদের T1 মাইনাস T2। এখানে EPR হলো এনার্জি পারফরম্যান্স রেশিও হিট পাম্পের ক্ষেত্রে। হিট পাম্পের কোপ হলো WR প্লাস Q2 ডিভাইডেড Q1 মাইনাস Q2। এখানে WR এবং Q2 ভেঙে ভেঙে দেখানো হয়েছে WR ডিভাইডেড Q1 মাইনাস Q2 প্লাস Q2 ডিভাইডেড Q1 মাইনাস Q2 পৃথক আকারে দেখানো হয়েছে, যেখানে WR পরিবর্তে Q1 মাইনাস Q2 মানটা পরে বসানো হবে পরবর্তী লাইনে
WR পরিবর্তে Q1 মাইনাস Q2 ডিভাইডেড Q1 মাইনাস Q2 প্লাস Q2 ডিভাইডেড Q1 মাইনাস Q2 এখানে WR এর মান বসিয়েছে। বা হিট পাম্পের কোপ হলো এই দুটো একই রকম হওয়ার কারণে দুটি কেটে গিয়ে 1 হবে এবং Q2 ডিভাইডেড Q1 অপরিবর্তিত থাকবে। সুতরাং হিট পাম্পের কোপ হলো 1 প্লাস কোপ অফ রেফ্রিজারেটর COPH ইকুয়াল টু COPR প্লাস 1। সুতরাং দেখা যাচ্ছে হিট পাম্পের কোপ রেফ্রিজারেটরের কোপ এর চেয়ে সবসময় 1 বেশি হয়। উপরের ইকুয়েশন থেকে আমরা দেখতে পারলাম। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো থ্যাঙ্কস অ্যান্ড কোয়েশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।